অভিনয়ের চাইতে ডাক্তারি পেশাকে একটু উপরে রাখি। রোগীদের পকেট থেকে টাকা জোর করে বের করে নিতে পারি না, টাকা কম দিলে আরও টাকা দেন এভাবে হাত পাততে পারি না। আমার ভাগ্নেকে দিয়ে যদি আমি নাটক করাই, মামা হিসেবে কি আমি বিরাট অন্যায় করলাম? প্রত্যেকটি বিষয়েরই ভালো মন্দ দুটি দিক থাকে। তো আমি যদি শিল্পী বানাবার জন্য চেষ্টা করে থাকি, এটা অবশ্যই ভালো। সবাই তো কোনো না কোনো সময় নতুন থাকে। আমি যদি মামাতো বোন খালাতো বোনকে অভিনেত্রী বানাবার প্রচেষ্টায় এই কাজটি করে থাকি, আমি তো অন্যায় দেখি না। কুইনাইন জ্বর সারাবে, কিন্তু কুইনাইন সারাবে কে? প্রত্যেকটি পেশায় যদি আপনি সৎভাবে করে যান, সেটি অনেক সুন্দর পেশা। যদি সেটা খারাপ পেশা না হয়, চুরি বাটপারি মানুষকে ঠকানো এগুলি না হয়, তাই না? অবশ্যই ডাক্তারি একটি সৎ পেশা, অভিনয় একটি সৎ পেশা, যদি আমি সেটি সৎভাবে করি। আমি ডাক্তারি পেশাকে অনেক ভালোবাসি, অনেক উপভোগ করি, একইভাবে অভিনয়টিকেও অনেক ভালোবাসি, উপভোগ করি। তবে অভিনয়ের চাইতে ডাক্তারি পেশাকে একটু উপরে রাখি। তবে সত্যি কথা যেটা, গরিবের ডাক্তার এই জন্যই বলে রোগীদের পকেট থেকে টাকা জোর করে বের করে নিতে পারি না, জোর করে টাকা চাইতে পারি না, টাকা কম দিলে আরও টাকা দেন, আরও টাকা দেন এভাবে হাত পাততে পারি না। যা দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকি, হয়তোবা এই জন্যই বলে আর কি। তার চেষ্টাটা সুন্দর হয়ে থাকে, তাহলে সেখানে দোষের কিছু নাই। এখন মামাতো বোন জন্যে সে বিরাট অপরাধী, সে অভিনয় করতে পারবে না, এটা তো কোনো কথা না। আমার ভাগ্নেকে দিয়ে যদি আমি নাটক করাই, মামা হিসেবে কি আমি বিরাট অন্যায় করলাম? না। আমি যদি চাই আমার ভাগ্নে অভিনয় করে, অভিনয় শিখে ভালো অভিনেতা হোক, সেটা তো অন্যায় না। ঠিক একইভাবে আমি মামাতো বোন খালাতো বোনকে যদি চাই তারা অভিনয় শিখে ভালো অভিনয় করুক, সেটা তো অন্যায় না। কারণ সবাই তো কোনো না কোনো সময় নতুন থাকে। পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রীও এক সময় নতুন ছিলেন, এক সময় ভালো কাজ করেননি, ধীরে 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 সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠে গিয়েছেন। তো সুতরাং এটা আমি দোষের কিছু মনে করি না, যদি তার উদ্দেশ্য সৎ হয়ে থাকে। আমি যদি মামাতো বোন খালাতো বোনকে অভিনেত্রী বানাবার প্রচেষ্টায় এই কাজটি করে থাকি, আমি তো অন্যায় দেখি না। কিংবা আমার ভাতিজাকে, ভাগ্নেকে সুযোগ দিয়ে ভালো অভিনেতা বানাবার চেষ্টা করে থাকি, সেটাও তো অন্যায় না। আর যদি মামাতো বোন খালাতো বোনের সাথে প্রেম করার জন্য সুযোগ দিই, অবশ্যই সেটা অন্যায়। কিংবা ভাগ্নের কাছ থেকে কিছু টাকা নিয়ে খাওয়া দাওয়া করার জন্য ভাগ্নিকে সুযোগ দিই, সেটা অন্যায়। আমার উদ্দেশ্য কি সেটাই দেখতে হবে। আমি যদি শিল্পী বানাবার জন্য চেষ্টা করে থাকি, এটা অবশ্যই ভালো, কারণ নতুন শিল্পীর তো প্রয়োজনই আছে, তাই না? আমরা যদি নতুনকে সুযোগ না দেব, নতুনদেরকে মিডিয়ায় না নিয়ে আসবো, অভিনেতা অভিনেত্রীর সংখ্যা না বাড়াবো, তাহলে তো এটা বিস্তৃত হবে না এবং এটা একেবারেই সীমাবদ্ধ হয়ে যাবে কয়েকজনের মধ্যে। এটা তো ঠিক না। পরবর্তী জেনারেশন যদি আমি তৈরি করতে চাই, সুতরাং আমাকে সুযোগ দিতেই হবে নতুনদের সুযোগ না দিলে তো নতুন জেনারেশন পারবে না, কাজের বিস্তৃতি পারবে না। এগুলি হচ্ছে টেকনোলজি উন্নত হয়ে যাওয়ার জন্য। সব কিছু যত আধুনিক হবে, আধুনিকতার সুবিধা যেরকম, অসুবিধাও সেরকম। ওই যে অনেক আগে আমরা পড়েছি যে কুইনাইন জ্বর সারাবে, কিন্তু কুইনাইন সারাবে কে? অর্থাৎ কুইনাইন খেলে জ্বর সারবে, কিন্তু কুইনাইন খেতে গেলে যে তিতা, প্রচণ্ড তিতা, এটাকে সারাবে। তো সেরকম বিজ্ঞান যত উন্নত হবে, বিজ্ঞানের যেরকম পজিটিভ দিক থাকবে, বিজ্ঞানের সেরকম নেগেটিভ দিকও থাকবে। প্রত্যেকটি বিষয়েরই ভালো মন্দ দুটি দিক থাকে। তো সুতরাং এটা হচ্ছে আধুনিক টেকনোলজির মন্দ দিক, আবার আধুনিক টেকনোলজির ভালো দিকও আছে।